প্রধানের নামে এই সংবিধানের মূলনীতিগুলোকে ওই দলের প্রধানের নামে নামকরণ করা হয়েছিল মুজিবিজম আর মুজিববাদ আকারে। 71 সালের ইতিহাস সেগুলা পাল্টিয়ে দিতে চাইতেছেন, কারণ যত মুক্তিযোদ্ধা আছে, যত শহীদ আছে, তাদেরকে বাদ দিয়া নতুন শহীদদের নাম লেখানোর চেষ্টা করতেছে। শেখ মুজিবুরে যা করে দিয়ে গেছে, যা সংবিধান, নতুন সংবিধান তৈরি করতেছে, ডক্টর ইউনূসের নতুন সহকারী, ছাত্র দলের সমন্বয়ক, এটা কোনোদিনই সম্ভব? এত এত মুক্তিযোদ্ধা করলো, প্রাণ দিল, এখন নতুন তারা সিস্টেম চালু করতেছে। এত এত মুক্তিযুদ্ধ করিয়া শহীদ হইল, কাদের জন্য হলো? এই দেশের জন্য হয়েছে না? এখন তারা সিস্টেম পাল্টিয়ে দিতে চাইতেছে। কিভাবে সম্ভব এটা? কারণ শেখ মুজিবুরের নামটা সে উচ্চারণ করতেছে, যে ভাবে বলতেছে, মানে তার কাছে মুখটার মধ্যে বিষ লাগতেছে। কারণ এই সহকারী এরকম ভাবে বলতেছে, ইতিহাস আওয়ামী লীগের নাম ধরে বলতেছে না, ইতিহাস পাল্টায় দিবে উনি। নতুন সংবিধান তৈরি করতেছে দেশে। আগের সংবিধান, শেখ মুজিবুরের যে সংবিধান রেখে গিয়েছিল, এই সংবিধান থাকবে না, সে সংবিধান পাল্টায় দিবে এই সহকারী। ডক্টর ইউনূসের সহকারী বলতেছে সংবিধান চেঞ্জ করে দিবে, এই সংবিধান থাকবে না, নতুন সংবিধান তৈরি হবে। নতুন যারা এই দেশে যুদ্ধ করে তারা ছাত্ররা শহীদ হয়েছে, তাদের জন্য ইতিহাস তৈরি করবে। আর যারা বাংলাদেশে 1971 সালে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে, তাদের সবকিছু বাদ, নতুন করে ইতিহাস তৈরি করতেছে। আগের ইতিহাস বাদ, এই ইতিহাস চলবে না বাংলাদেশে। নতুন সিস্টেম চালু হচ্ছে দেশে, নতুন নিয়ম চলবে, নতুন আইন, সংবিধান বাদ। এটা কি সম্ভব? এত এত মা বোন ইজ্জত দিল, এত এত ভাইয়েরা রক্ত দিল দেশের জন্য যুদ্ধ করে, এখন তারা শেখ মুজিবুরের ইতিহাস বদলে দিতে চাইতেছে। সংবিধান, এটা শেখ মুজিবুরের নামে ছিল, এই সংবিধান চেঞ্জ করে দিবে। শেখ মুজিবুরের নামে সংবিধান ছিল, নতুন সংবিধান করতে চাইতেছে, এই সংবিধান থাকবে না। এটা কিভাবে সম্ভব? দেশের সবকিছু চেঞ্জ করে দিবে ওরা, শেখ মুজিবুরের। কিভাবে সম্ভব এটা? ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।